আর কতিপয় দিন পরেই আমরা জাতীয় নির্বাচনের দিকে আগাবো এবং এই নির্বাচনের প্রাক্কালে যে নিরাপত্তাহীনতার অবস্থা সৃষ্টি হয়েছে, এটা যে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, নারী এবং শারীরিক প্রতিবন্ধী এবং লিঙ্গ বৈচিত্র্যের মানুষের জন্য শুধু তাদের না, এমনকি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরও কিন্তু একই রকম ভাবে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ নির্বাচনের প্রাক্কালে যে পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে, সেই বিরাজ করার সেই পরিবেশ একটি অনুকূল নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য কতখানি কার্যকর সেটা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে। আরো যে সন্দেহের কারণ হচ্ছে যে যাদের এই নির্বাচন পরিচালনা করার কথা, নির্বাচন কমিশন, অনেক ক্ষেত্রেই আমরা এবং নির্লিপ্ত অবস্থার ভিতর দেখছি, এবং সরকার, যে সরকার এখনো দায়িত্বে আছে, যাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে, তারাও সেই ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যে আগামী দিনে আমরা যখন বলি সুষ্ঠু নির্বাচনের কথা, অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক যেই শব্দই ব্যবহার করেন না কেন, তার অন্যতম নিয়ামক বা সূচক হবে যে বিপন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ। একটা সুষ্ঠু নির্বাচন, এই নির্বাচনের প্রথম সূচকটা হলো যে বিপন্ন জনগোষ্ঠী ভোট দিতে পেরেছে কিনা, ওনারা ভোট দিতে পেরেছে কিনা, ভোট দেওয়ার পরে নিরাপদ ছিলেন কিনা, এবং তারপরে ওনাদের উপরে কোনো বৈষম্যমূলক আচরণ ওনাদের কাছে হয়েছে। বিপন্ন জনগোষ্ঠী, নারীর অংশগ্রহণ, ধর্মীয় সংখ্যালঘুর অংশগ্রহণ, আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত মানুষের অংশগ্রহণ, হিজড়া সম্প্রদায়ের অংশগ্রহণ, এইটাই যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এই সরকার তার দায়িত্ব কিছুটা পালন করেছে বলে আমরা মনে করব। নির্বাচন কমিশনের নির্লিপ্ততা থেকে বেরোতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের দায়িত্ব ভুলে না যায়, সেটাই আমরা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে এখানে সবাই সমবেত হয়েছে।